ধারচুলাতে আমাদের সকাল হলো। সকাল হতেই বেরিয়ে পড়লাম হোটেলের ব্যালকনিতে সূর্যোদয় দেখব বলে। আর চোখের সামনেই নেপাল। আমরা এখানে সবাই মিলে বসে হাতে চা নিয়ে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। সামনেই নেপাল, সূর্যোদয়ের দেশ, যেটা আমরা ছোটবেলায় বইতে পড়ে এসেছি। নেপালকে সূর্যোদয়ের দেশ বলা হয়। বাঁদিকে ভারতবর্ষ, মাঝখানে কালী নদী, আর তারপরেই নেপাল। সূর্যোদয় দেখা শেষ হলো। এবার আমি আমাদের হোটেল রুমের ঘরটা দেখিয়ে নিই। এই হোটেল রুম ছিল 1200 টাকা পার হেড। এটা আমাদের ডাবল বেডরুম। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই এক্সট্রা ম্যাট্রেস নেওয়া হয়েছে। ঘর তো খুবই বড়। সামনে একটা ওয়ার্ড্রপ আছে, সাথে আয়নাও আছে, এখানে ব্যাগপত্র রাখা যাবে। আর বাথরুম কোমোড। তবে এই মুহূর্তে গিজার নেই, নতুন হয়েছে বলে মেবি গিজার পরে লাগানো হবে। তবে ঘরটা বেশ সুন্দর, আর খাওয়া দাওয়াও খুব ভালো। এইখানে সিঁড়ি দিয়ে উঠে এর ওপরে কিচেন, আর এখানেই বড় ড্রয়িং রুম আছে, যেখানে ওপেন বসে নেপালের ভিউ দেখতে দেখতে আপনারা খেতে পারবেন। এই হচ্ছে নেপালের ভিউ, আর মাঝে কালী নদী আর ভারতবর্ষ আমাদের। ভারতবর্ষ থেকে কালী নদী কা উস পার নেপাল হে। এখন আমরা নেপালের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সঙ্গে করে নিতে হবে আধার কার্ড, ব্যাস আর কিচ্ছু না। সোজা রাস্তা দিয়ে কিছুটা আসার পর এরকম একটা ব্রিজ পড়বে। ব্রিজ থেকে নিচের দিকে নেমে যেতে হবে কালী নদীর পাড়ের দিকে। কালী নদীর পাড় ধরে সোজা হেঁটে যাব। সামনে বাজার। এই বাজার পেরোলেই আমরা পেয়ে যাব নেপালের ব্রিজ, এবং সেই কালী নদী পেরোলেই আমরা পৌঁছে যাব নেপাল। ধারচুলার এই মার্কেটে কিন্তু নেপাল থেকে অনেক জিনিসপত্র বিক্রি করার জন্য আসেন। এখানে বিভিন্ন জিনিস রয়েছে, ধূপ থেকে শুরু করে সবজিপত্র, গামছা, কাপড় চোপড় সব কিছুই এখানে বিক্রি করতে আসে নেপাল থেকে। আবার এই মার্কেট থেকেও অনেক জিনিস নেপালে যায়। এই হচ্ছে এসএসবি বর্ডার লাইন পয়েন্ট। এখানে আমাদের আধার কার্ড দেখিয়ে আমাদের একটা ছোট্ট পারমিশন পত্র বার করে আমাদের চলে যেতে হবে নেপাল। এই কালী নদীর ওপর দিয়ে যে ব্রিজ বয়ে গেছে, এই ব্রিজ পেরোলেই আমরা পৌঁছে যাব নেপাল সীমান্তে। এখন আমরা নেপাল থেকে ভারতবর্ষের ভিউ দেখছি। আমাদের কিছু নেপাল কারেন্সির দরকার ছিল, তাই ভারতীয় কিছু টাকা দিয়ে আমরা নেপালের কিছু কারেন্সি এনার দোকান থেকে করিয়ে নিলাম।
আর এনার দোকানে যা যা বিক্রি হয় সেগুলো একটু দেখালাম। এটা হচ্ছে নেপালের হাইওয়ে। নেপালের কোথাও যেতে গেলে এই রোড ধরেই যেতে হবে আমাদের। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা যারা ভাবছেন আমি এই আদি কৈলাসম পর্বতের পারমিশনের ব্যাপারে কিছু বলছি না, তারা আমার নেক্সট ভিডিওতে কিভাবে কি গেলাম, কার থেকে পারমিশন করলাম, কত খরচা পড়লো, আমাদের প্যাকেজে কত টাকা পড়েছে, এই সব ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আপনারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি ওয়াচ করবেন, আর যারা যারা নতুন তারা তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার নেক্সট ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ।